মিটিংয়ে ডেকে তৃণমূল নেতার ওপর পরিকল্পিত হামলার অভিযোগ। ৮ দিন হাসপাতালে চিকিৎসার পর মৃত্যু। অঞ্চল সভাপতি প্রাণ গেল মঙ্গলকোটে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পুরাতন হাটতলায় একটি মিটিংয়ের আলোচনা সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতার মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের বারোয়ারি পুজো কমিটির আর্থিক হিসেব নিয়ে ডাকা এক মিটিংয়ে মারধরের শিকার হন তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির। গুরুতর জখম অবস্থায় টানা ৮ দিন চিকিৎসাধীন থাকার পর বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে রবিবার তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত মিহির ঘোষ ৬২ বছর বয়স, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাসিন্দা এবং মঙ্গলকোট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। গত ৩১শে মে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মিটিংয়ে পুরাতন হাটতলায়। সেখানে মিটিং শেষে লাইট বন্ধ করে তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। পরিকল্পিতভাবে ইট, লাঠি, অস্ত্র দিয়ে তার উপর হামলা হয় বলে অভিযোগ পরিবারের। এলাকার একটি বারোয়ারি পুজো কমিটির আর্থিক হিসাব নিকাশ নিয়ে পুরাতন ধর্মরাজতলায় একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই মিটিংয়েই বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মারধরের জেরে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মঙ্গলকোট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে কলকাতায় রেফার করা হয়। তারপর সেখান থেকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করবার পর রবিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে পুরাতন হাট গ্রাম ও আশেপাশের এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করেছে। পরিবারের তরফে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু হয়েছে। আমার বাবাকে ডেকে নিয়ে আসে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে একটা মিটিং করবো বলে। সেই মিটিং শেষ হয়ে যাওয়ার পর পরিকল্পনাভাবে ওরা লাঠি, অস্ত্র, ইট সবকিছু রেডি করে রেখে রাখে। দিয়ে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমার বাবাকে লাইট বন্ধ করে দিয়ে মারধর করে কিছু দুষ্কৃতীরা। ওটা ঘটনা হয়েছে ৩১ তারিখ। ৩১-এ আগের মাস থেকে মিটিংটা হয়েছিল গ্রামের একটা ধর্মস্থল আছে, পুরাতন হাট কোন থানা? মঙ্গলকোট থানা। তারপর হয়তো মিটিং শেষ হওয়ার পর ওরা ইট, লাঠি, অস্ত্র সব জোগাড় করে রেখে দিয়েছিল। মিটিং শেষ হলো, ওরা তদন্ত করে তদন্ত ইয়েতে ছিল আর কি, দিয়ে তারপর লাইট অফ করে দিল। লাইট অফ করে দিয়ে মারধর চালু করে দেয়। আদালত ইট, লাঠি, লোহার অস্ত্র, মাথায় আঘাত করে অনেক জায়গায়। মারধরের নেপথ্যে প্রকৃত কারণ এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন মৃতদেহ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মৃতের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।